কলকাতায় ব্যবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনা ঘটলো। গাড়ি রাখাকে কেন্দ্র করে গোলমাল। কালীঘাট থানা এলাকায় কুপিয়ে খুনের অভিযোগ। কালীঘাট থানা এলাকায় সৌমেন ঘরা নামে এক সোনার ব্যবসায়ীকে খুন করা হয়েছে। অভিযুক্ত দুষ্কৃতীর খোঁজে কালীঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাড়ি রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে খুন করে অশেষ সরকার নামে এক ব্যক্তি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে হাড় হিম সেই ছবি। सत्रह নম্বর বেনিনন্দন স্ট্রিট, এটা ঠিকানাটা আছে। এই বাড়ির এটা রিপেয়ারিং কাজ দেখছেন না, এই তো রিপেয়ারিং কাজ হচ্ছিল। মালিকের নাম হচ্ছে সোমেন ঘরা। তো একটা গাড়ি এসেছিল রাবিশ নিতে, ওই সাইনবোর্ডটাতে গাড়িটা লেগে ভেঙে যায় সাইনবোর্ডটা। এই নিয়ে দুজনকার সঙ্গে কথা কাটাকাটি, পিকলু কি করলো, কথা কাটাকাটি হয়েছে, এত বড় একটা ছুরি নিয়ে মেরে দিল রাস্তার উপরে এই জায়গাটা। বাবা ওই আগরওয়ালের ওইখানে তরফ থেকে কথা বলতে এসেছিল, তো এখানে 3-4টে লোক এসে মানে বাবাকে ধাক্কাধাক্কি করছে। বাবা জামা ছেড়ে দিয়েছে, জুতো ছেড়ে দিয়েছে। তো বাবা তখন করেছে, ঘর থেকে দৌড়ে ছুরি নিয়ে এসে ভয় দেখাচ্ছে যে আমি এবার মেরে দেবো, তোদের মারবো। তখন ধাক্কাধাক্কিতে মারামারি হয়েছে, বাবাকে একটা মনে হয় গালাগালি উল্টো পাল্টা দিয়েছে। তখন বাবাকে আবার ধাক্কা দিয়েছে, তখন মেরেছে বাবা। তোমার বাবা কোথায়, কাকে মেরেছে? ওই সৌমেনকে। পেটে ছুরি দিয়ে। তোমার মাথায় এরকম কি করে? আমি ছাড়াতে গিয়ে আরেকজনকে ওখানে তাড়া করছিল, ছাড়াতে গিয়ে লেগেছে। আজকে একটা থানায় ইনসিডেন্ট রিপোর্ট হয়েছে। এখানে একটা ঘটনা হয়ে কি একজন আসামি যে অ্যাকিউজ ও একজন ভিকটিমকে স্ট্যাব করেছে। পরবর্তীকালে আমরা এর বেসিসে মার্ডার কেস টানছি, তদন্ত চলছে, বাকি ডিটেলস আপনাদেরকে জানানো হবে। সেটা খুব প্রাইমারি স্টেজ আছে, তদন্তর পরে সব কিছু পুরো পরিষ্কার বোঝা গেলে আপনাদেরকে সবই জানাবো। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 3টে। 17 বেনিনন্দন স্ট্রিট, সেই বেনিনন্দন স্ট্রিটে একটি বাড়িতে নির্মাণ কাজ চলছিল। সেই নির্মাণ সামগ্রী নিয়ে একটি লরি এই গলিতে ঢোকে। আর সেই সময় এই গলিতে থাকা বেনিনন্দন স্ট্রিটে থাকা একটি দোকানের শাটারে ধাক্কা লাগে। আর তা নিয়েই সৌমেন ধারা নামে এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়ান তার পার্শ্ববর্তী এক ব্যক্তির বাসিন্দা পিকলু ওরফে অশেষ সরকার। এবং সেই সময় ঠিক এই জায়গাতে তাকে ধারালো ছুরি দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এই সৌমেন ধারার দেহ। হাওড়ার বাসিন্দা সে, তাকে এখান থেকে উদ্ধার করে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অশেষ সরকারকে বাঁচাতে আসে তার ছোট্ট ছেলে এবং সেই সময় তারও মাথায় আঘাত লাগে বলে এমনটাই ইতিমধ্যে জানা গিয়েছে। কালীঘাট থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। আমরা মিন্টু বসাকের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।